আজ জি বাংলার রান্নাঘরে হবে ফল দিয়ে রান্না। হ্যাঁ, ঠিক শুনেছেন, ফল দিয়ে রান্না হবে দুটো। কোন কোন ফল? ডালিম আর ডুমুর দিয়ে রান্না হবে। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। প্রথমে যে রান্নাটা হবে তার নাম মুরগির ডালিম স্টু। যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন মালদা থেকে। আমাদের সঙ্গে রয়েছেন ইশিকা কুন্ডু। নমস্কার ইশিকা। নমস্কার। নমস্কার। আচ্ছা, কি কি লাগছে বানাতে বলো? হ্যাঁ, প্রথমে আমাদের লাগছে এখানে চিকেন রয়েছে, বাটার রয়েছে, গার্লিকের পেস্ট রয়েছে, গার্লিক কিমা রয়েছে, গোলমরিচ রয়েছে, চিলি ফ্লেক্স রয়েছে, টমেটো কেচাপ, কুচনো পেঁয়াজ, তেজপাতা রয়েছে আর রয়েছে হচ্ছে বেদানার রস। একটুখানি গার্লিক পেস্ট দিচ্ছি আগে। আর গোলমরিচ আমার এদিকে রয়েছে। হ্যাঁ। সানরাইজের কালি মির্চ পাউডার। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। গোলমরিচ গুঁড়ো দিলে আমাদের ফ্লেভারটা খুব ভালো আসে গার্লিকের সাথে, যার জন্য গোলমরিচটা দিচ্ছি। আর দেবো? না, হয়ে যাবে। আর নুন দি? নুন একটু দেবে, জাস্ট এখন অল্পই দেবো আমরা নুনটা। ঠিক আছে। আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় খেতে, মানে যারা, আমি তো মালদার মানে আমার বাড়ি, কিন্তু আমি এখানে থাকি পুরোই একা। তো কি হয়, এক একদিন সমস্ত কাজ কমপ্লিট করে আমার আর ইচ্ছে হয় না যে আমি কিছু মানে এত কিছু রান্না করে খাই, আবার হেলদির কথাটাও মাথায় রাখতে হয়। কি কাজ করো তুমি? অ্যাকচুয়ালি আমি ট্যারো ট্রেডার। ট্যারো রিডার? হ্যাঁ। তো ট্যারো কার্ড নিয়ে এসছো সঙ্গে? হ্যাঁ, ট্যারো কার্ড নিয়ে তাহলে এসেছি আমিও সঙ্গে। কিছু প্রশ্ন করবো। একদম, ঠিক আছে। একদম। অ্যান্ড ট্যারো না ভীষণ অথেন্টিক, অ্যান্ড এটা পুরোটাই এনার্জি দিয়ে হয়। ইটস অ্যামেজিং। মানে এমনও হয় ক্লায়েন্ট যদি ডিহাইড্রেট থাকে, আমি ফিল করি ডিহাইড্রেট। মানে হিলিং এর কাজ। হিলিং এর কাজ টোটালটাই। তো চলো এখন আমরা কড়াইতে দেব একটুখানি বাটার। এটা দিয়ে দিলাম। ঠিক আছে। বাটার দিয়ে আর দিলাম বাটার। একটু সাদা তেল লাগবে। তো তুমি ট্যারো কার্ড এনেছো বললে তো আমি হ্যাঁ, প্রশ্ন করবো। একদম একদম। আর না না, ব্যাস এতেই হয়ে যাবে, কারণ আমরা চেষ্টা করছি যতটা Healthy কম করা যায়। তেলে বাটারে একটু হেলদি ভাবে করা যায়। যারা ওয়েট লস জার্নিতে রয়েছে তারাও কিন্তু এটা করতে পারে। বাটারটা অলমোস্ট মেল্ট হয়ে গেছে, আমি এবার চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পড়ে গেল চিকেন। এইটা এখন আস্তে আস্তে ফ্রাই হবে, আর আমরা পুরোটাই এটা একটুখানি লো ফ্লেমে করব। আচ্ছা। কারণ কি, ফ্রাই হওয়ার সাথে সাথেই আমরা চেষ্টা করব চিকেনটাকে 80% কুক করে নেওয়ার। আচ্ছা। তো সেই জন্য এখন এটাতেই একটু ঢাকা fry দিতে হোক। হবে না, ফ্রাই হতে থাকবে। একদম একদম, আস্তে আস্তে এটাই ফ্রাই হোক। এখন আমাদের এখানে চিকেনটাও ফ্রাই হয়ে গেছে। ফ্রাই হয়ে হ্যাঁ, গেছে, পুরো তাই তো? চিকেনটা আমাদের 80% কুক হয়ে হ্যাঁ। গেছে। এখন আমরা চিকেনটাকে তুলে রাখবো। প্রথমেই দেব রসুন কুচি, খুব সামান্য, যেহেতু রসুন আমরা পেস্টে রেখেছি। হ্যাঁ। তো সেই জন্য এটা দিলাম। আর এরপরে আমরা অ্যাড করছি হচ্ছে তেজপাতা, দুটো তেজপাতা অ্যাড করছি, আর একটু গোলমরিচ অ্যাড করছি। আচ্ছা, এবার আমরা পেঁয়াজটা দিলাম, আর পেঁয়াজটা দিয়েও একটু ফ্রাই হবে। ট্যারো করছো কত বছর? ট্যারো করছি লাস্ট 2 ইয়ার্স হলো আমি ট্যারো স্টার্ট করেছি। অ্যান্ড প্রথমে আমি তো নিজের উপরেই অ্যাপ্লাই করতাম, বা আমার আমার উপর অ্যাপ্লাই করো। একদম একদম। আমি পেঁয়াজ নাড়াচ্ছি, তুমি করো। শিওর, আমি একটু হাতটা ধুয়ে হাত ধুয়ে হ্যাঁ, এসো। একদম। এই সুযোগ কেউ ছাড়ে বলুন? একটু জলের ছিটে দিলাম, না হ্যাঁ, রসুনটা একদম। তোমার পুড়ে যাবে। একদম। এই আমার বক্স থেকে ট্যারোট বেরিয়ে এসছে। এবার তুমি বলো তোমার কি কোশ্চেন জানতে চাও। আমাদের জি বাংলার রান্নাঘরে টিআরপি বাড়বে। ওকে,
তাহলে লেটস চেক যে জি বাংলা রান্নাঘরে টিআরপি বাড়বে কিনা, আমরা সেটাই এখন দেখব। জি বাংলা রান্নাঘরের টিআরপি বাড়বে কিনা সেটাই আমরা আজকে একটা দেখব। রান্নাঘরে টিআরপি বাড়ার কিন্তু অ্যাকচুয়াল রাস তুমি এখন, কারণ কি তোমার জন্য আরো অনেক অনেক মানুষ এই কার্ডটাকে কি কার্ড বলা হয়? এটাকে 9 অফ পেন্টাকলস বলা হয়। এই কার্ডটা হচ্ছে লেডি, একটা প্যাশনেট, একটা যার জন্য যার প্রতিভায় আরো টিআরপি তোমাদের বাড়বে, আর সেটা হচ্ছে তুমি। খুশি হয়ে গেছি। আমার জন্য একা হতেই পারে না, কারণ আমাদের পুরো ইউনিটটাই একদম, এই যাদের একদম, যাদের এই মুহূর্তে একদম। তুমি কিন্তু দেখতে পাচ্ছ, যারা টিভিতে দেখে তারা শুধু তোমায় দেখে, একদম and তাই। inspire হচ্ছে কিন্তু তোমার একটা থেকে। কথা তোমায় বলি, এই হ্যাঁ। ইউনিটটা ভীষণভাবে ভীষণভাবে মতবিরোধ নিঃসন্দেহে একদম, থাকবে, না একদম, থাকলে কাজ ভালো করা একদম, যায় না। একদম। মতবিরোধের মধ্যেও সবার মাঝখানে একটা ঐক্য আছে, এবং Exactly. কোথায় সেটাই আমাকে ইন্সপায়ার করে হ্যাঁ, এখানে হ্যাঁ, আসতে। হ্যাঁ, একদমই তাই। এবং আরো যেটা ভালো লাগে পার্টিসিপেন্ট। এবার তুমি আমার জন্য একটা প্রশ্ন করো। অফ কোর্স। আচ্ছা, তোমার কারেন্ট এনার্জি দেখি। দেখো। ওকে। হ্যাঁ। তুমি সহজে মানুষজনকে জাজমেন্ট করে ফেলো না, তুমি খুব কুল অ্যান্ড কাম ভাবে অবজার্ভ করো, তারপর মানুষকে যদি মনে হয় যে হ্যাঁ এটা ভুল, তাহলে সেটা ভুল, আর ঠিক হলে ঠিক। এনার্জি যদি তোমার এইরকমই হায়ার লেভেলেই চলতে থাকে, তোমাকে কেউই জাস্ট ডাউন করতে পারবে না। এইটা আমি অন ক্যামেরা প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে বললাম জি বাংলা রান্নাঘরে। হ্যাঁ, আর তুমি খুব ব্যালেন্সিং করে চলতে পছন্দ করো, তোমার ফ্যামিলিকে তুমি যতটা ব্যালেন্স করো ঠিক কাজের জায়গাটাকেও ততটা, আর তুমি খুব প্যাশনেট, সব ভেরি জায়গাতে, প্যাশনেট সবার জন্য, অ্যান্ড মানে আমার- একদম একদম। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। থ্যাংক ইউ, পুরোটা। তুই একদম কারেক্ট জিনিস বলেছিস, মানে আর এই মুহূর্তের এনার্জি ওয়াইজ একদম সঠিক জিনিস বলেছিস তুই। একদম এই ছিল তোমার। আমার মন ভালো হয়ে গেছে, এখন নিতেই হবে একটা ছোট্ট বিরতি। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর আমরা ফিরে আসছি মুরগির ডালিং স্টু নিয়ে। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। আর আমরা রাজ্যে এখন মুরগির ডালিং স্টু। পেঁয়াজটাও গোল্ডেন ব্রাউন Brown হয়ে হয়ে গেছে, গেছে। খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি আমরা। তো এবার আমরা এটাতে অ্যাড করব এই ডালিমের যে জুসটা, এটা পুরোটাই কিন্তু পুরোটাই আমাদের add লাগবে, করে কারণ যে চিকেনটা আমাদের রয়েছে সেই চিকেন ওয়াইজ। এবার আমার একটা প্রশ্ন আছে, অনেকেই ভাব ডালিমের জুস, মানে এটা তো আমরা ফ্রেশ ব্যবহার করছি, কিন্তু এখন কেন কিনতে পাওয়া যায়? হ্যাঁ, কিন্তু তাদের সুগার কন্টেন্ট বেশি থাকে, একদম। সেটা কি আমরা ব্যবহার করতে পারি? না করাই বেটার। সেটা না করাই উচিত, কারণ সেটা হয়তো healthy খেতেও থাকবে। টেস্ট হবে, সবই ঠিক থাকবে, কিন্তু healthy কিন্তু হবে। হেলদি হবে না সেটা। অ্যান্ড আমরা এটা ডায়েটের রেসিপি হিসেবেও কিন্তু ইউজ করতে পারি, আর ব্যাচেলার্সদের জন্য তো জাস্ট, আর যারা প্রচন্ড টায়ার্ড থাকে আর তারপরে কিচ্ছু রাখতে ইচ্ছে করে না, তারপরে এটা দারুণ। এবার আমাদের এটা ফুটতে আরম্ভ করছে। হ্যাঁ। এবার এতে কি দেব? এবার আমরা এটাতে একটু টমেটো কেচাপ দেবো। আচ্ছা, টমেটো সস পড়ে গেল ছোট বাটির 1 বাটি মতো। এরপরে আমরা এটা জাস্ট 2 মিনিট মতন একটু বয়েল হোক, তারপরে আমরা চিকেনটাকে দেব, দিয়ে আমরা পুরো এটাকে স্টিমে দেব। আচ্ছা। হ্যাঁ, অ্যান্ড একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করবো আমরা Light এ, এতে, তাই তো? হ্যাঁ। তাহলে এটা ফোটা অবধি আমাদের অপেক্ষা করতে একদম, হবে। এটা একদম, ফুটুক একদম। ততক্ষণ আমি হ্যাঁ। আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় মানে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইনডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। বৈদ্যনাথের তরফ থেকে পেয়ে যাবেন বিশুদ্ধ গাওয়া ঘি, কাসুন্দি এবং চমনপ্রাশ। ভালো খান, সুস্থ থাকুন। আমাকে সুন্দর করে সাজিয়েছে সাবেকি আর আমার জুয়েলারি পার্টনার ময়ূখ। এটা আমাদের ফুটে উঠেছে, এবার এটা আমাদের চিকেনটা ফুটে দিয়ে উঠেছে, দিই, এবার আমরা চিকেনটাকে দিয়ে দেবো। এবার এটাকে পুরোটা ভালো করে এটা এখন নাড়িয়ে থাকবে। চাড়িয়ে ঢেকে রেখে হ্যাঁ, একদম আমরা একটু কম সিমে একদম, বসিয়ে রেখে একদম, দেবো, তাই তো? যতক্ষণ না এটা নরম হয়ে নরম যাচ্ছে। জুসি হয়ে যাচ্ছে ততক্ষণ এটা হবে। আর হয়ে গেলে তারপরে আমরা চিলি ফ্লেক্স অ্যাড করে সেটাকে আমরা সুন্দর সুন্দর গরম গরম পরিবেশন করব। আমি তো চাপা দিয়ে দিলাম, এখন এটা সেদ্ধ হবে। দেখি হয়ে গেছে তো, এবার শুধু চিলি ফ্লেক্সের পাতা। একদম, এবার একটুখানি আমরা চিলি ফ্লেক্স অ্যাড করব জাস্ট ফর ফ্লেভার। বাহ, কি দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ।
একবারের জন্য মনে হচ্ছে না এটা ডালিম দিয়ে তৈরি হয়েছে, একদমই তাই। এবং বেশ একটা মানে চাইনিজ কি বলবো বিন সসের মতো একটা একদম গন্ধ। একদমই তাই। আর যারা ডালিম খেতে চায় না তাদের মারা কিন্তু এটা ইজিলি বাচ্চাদেরকে খাইয়ে দিতে হ্যাঁ, মানে পারে আমিই পারি করতে। একদম একদমই তাই। তুমিই পারো। আমাদের রান্না শেষ, শেষ, তাই তো? গ্যাস একদম। দিলাম অফ করে। একদম। রেডি হয়ে গেছে মুরগির ডালিম স্টু। আমরা লিখে নেব রেসিপি। প্রথমেই চিকেনের পিসগুলিকে রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো ও সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে নেব। অন্যদিকে মাখন ও সাদা তেলে গরম করে নিয়ে ম্যারিনেট করা চিকেন তাতে যোগ করে মিনিট 10 ভালো করে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলেই একে একে রসুন কুচি, তেজপাতা, গোটা গোলমরিচ ও ঝিরি করে কাটা পেঁয়াজ যোগ করে নিয়ে হালকা হাতে কিছু সময় ভেজে পেঁয়াজ লালচে হয়ে এলে রান্নায় দিয়ে দেব বেদানার রস ও টমেটো সস। এরপর কিছু সময় ফুটিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনের পিস রান্নায় যোগ করে ঢাকা অবস্থায় রেখে চিকেন গ্রেভিতে মজে গেলে ঢাকা সরিয়ে ওপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু মুরগি ডালিম স্টু। লেখা হয়ে গেছে আমাদের রেসিপি। নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর অপেক্ষা করছে আরো একটি ফল। রান্না হবে ডুমুরের ধোকার ডালনা। দেখা হচ্ছে বিরতির পর। আর জি বাংলার রান্নাঘরে ফল দিয়ে হচ্ছে রান্না। ডালিম দিয়ে রান্না তো হয়ে গেছে, এবার আমরা রাঁধবো ডুমুর দিয়ে। এখন আমরা শিখবো ডুমুরের ধোকার ডালনা। আর যিনি শেখাবেন তিনি চলে এসেছেন নরেন্দ্রপুর থেকে। আমাদের সঙ্গে রয়েছেন মধুমিতা ব্যানার্জি। নমস্কার মধুমিতা দি। নমস্কার। এই রান্নাটা করতে কি কি লাগছে? প্রথমে লাগছে ডুমুর সেদ্ধ করে বেটে রাখা, ছোলার ডাল বেটে রাখা, এটা হচ্ছে আদা বাটা, জিরে বাটা, গোটা জিরে, লঙ্কা বাটা, টক দই। তাহলে প্রথমে কি করবে? প্রথমে আমার একটু সর্ষের তেল লাগবে। হ্যাঁ, আমি গ্যাস অন করে দিয়েছি। এটা আমি এদিকটায় রাখি, সুবিধে হবে। ব্যাস? হ্যাঁ, বাস 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 বাস। কি করেন মধুমিতা দি? আমি হাউস ওয়াইফ। বাহ, আর কে কে আছেন তাহলে বাড়িতে? এখন আমরা দুজনেই আছি, হাজব্যান্ড স্বামী ওয়াইফ। স্ত্রী। হ্যাঁ, আর আমার পাশেই মেয়ে থাকে। হ্যাঁ, মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আর আমার দুই ছেলে। আচ্ছা। বড় ছেলে থাকে পুনাতে, হ্যাঁ। ছেলে বউ নাতি, হুম। আর ছোট ছেলে থাকে কানাডাতে। আচ্ছা। আচ্ছা, প্রথমে ডুমুর সেদ্ধ করা বাটাটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার তারপরে ডাল ডালের সেদ্ধ পেস্টটা করা দিচ্ছি, বাটাটা হ্যাঁ। দিয়ে দেওয়া হলো। এবার এবার পড়বে? আদা বাটা দিচ্ছি। এবার আদা বাটা পড়ছে। এটা আমি মিশিয়ে দিয়েছি ভালো করে। সামান্য আদা বাটা দেওয়া হবে, তাই তো? বেশি দেব না। আচ্ছা, হ্যাঁ। এবার জিরে বাটা দিচ্ছি। জিরে বাটাটা পরিমাণ মতো দিচ্ছি। হলুদ 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 রয়েছে সানরাইজের মশলার বাক্সে। আপনি এটা নাড়ান, আমি আপনাকে হেল্প করে দিচ্ছি। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। ও, বাস বাস, হ্যাঁ? আর কিছু লাগবে? হ্যাঁ। লঙ্কা গুঁড়ো? এবার অল্প একটু লঙ্কার গুঁড়ো হ্যাঁ। আর নুন। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর নুনটা দিলাম। ঠিক। ম্যাশারটা দিয়ে ম্যাশ করে তাড়াতাড়ি হবে আপনি। হ্যাঁ। আমি ননভেজের মধ্যে সবই কিছু করি। হ্যাঁ। হ্যাঁ, আর নিরামিষ তরকারি বেশি। আর ছেলে মেয়ে কি ভালোবাসে? ছেলেমেয়েরা আমার এই যে আজকালকার বুঝতেই পারছো, হ্যাঁ। সব ওই ননভেজ, চিকেন। আপনার হাতে সব থেকে প্রিয় খাবার কি ওদের কাছে? ওদের কাছে তো এমনি ঘরোয়া খাবার বলতে ডাল ভাত, আলু ভাজা, ঘি হ্যাঁ 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 আর আলু বেগুন ভাজা। হ্যাঁ। আমার ছেলে মেয়েদের এটাই পছন্দ। আর চিকেন মটন তো আছেই। আচ্ছা। হ্যাঁ।
আমার হাজবেন্ডের সব কিছুই মানে ভীষণ খাদ্য রসিক আর কি। হ্যাঁ 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 উনি তো এইসব বেশি পছন্দ করে, ধোকার ডাল্লা, তারপরে পুরোনো দিনের সব রান্না অডিশন দিয়েছিলেন? হ্যাঁ, অডিশন দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ। তাহলে আপনারাও তো অডিশন দিতে পারেন। মানে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা লিখে পাঠান আর তারপর চলে আসুন অডিশনে। তারপর জি বাংলার রান্নাঘরে একসঙ্গে রাঁধবো, গল্প করব, তারপর জমিয়ে খাবো। আমার মনে হয় এটা হয়ে গেছে। হয়ে গেছে, এবার বন্ধ করে দিলাম। বন্ধ করে আমাদের এটা হয়ে গেছে। এটা এবার ঠান্ডা করতে দেবো, তাই তো? তারপরে কাটা হবে। ডুমুরে কিন্তু অনেক গুণ, ডুমুরে আয়রন থাকে, আমি যদি ভুল না বলে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডুমুর খাওয়াটা খুব স্বাস্থ্যের খুব পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাহলে তেল দিয়ে দিয়ে এর হ্যাঁ, মধ্যে তেল দিয়ে ভাজার দাও। জন্য তেল দিয়ে দাও। সত্যি আমাদের জেনারেশন, এখন আমরা এই রান্নাগুলো সত্যি কথা, আজকালকার ছেলেমেয়েরা তো খাওয়াতে, যে মা হয়ে আমি অবশ্য ওদের খাওয়ানোর চেষ্টা করেছি, হ্যাঁ, তবুও আজকালকার তো, তাও তো আমাদের বাচ্চারা তো খায়, আর এখনকার জেনারেশনে তো বাবা করারই সময় নেই আমাদের। মানে আমি দেখতে দেখতে এটাই ভাবছি, যদি আমি করতে চাই করাই যায়। প্রথমে পড়ে গেল তেজপাতা, দুটো তেজপাতা, তারপরে গোটা জিরে, এরপর দেবো আমি একটু গোটা গরম গোটা মশলা, গরম মশলা, দুটো এলাচ, হুম, 3-4টে লং, লবঙ্গ পড়ে গেল 3-4টে, এরপর দারচিনি, এবার এরপর একটু আদা বাটা, বাটা। এবার জিরে বাটা পড়ে গেল, তাই তো? জিরে বাটা পড়লো, এর মধ্যে হলুদ দিয়ে দেবো। হ্যাঁ হলুদ দিয়ে দাও। আর দেবো? না, আর কি দেবো? আর লঙ্কার গুঁড়ো, মশলাটা ভাজা হয়ে গেলে হুম, জল দেবো তো? এরপর একটু মিষ্টি, আগে নুন আর আগে নুন দাও, দিয়ে দিলাম, নুন, আর পড়বে আমাদের গুড়, তাই তো? এটা একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দিই, ধোকাগুলো দিয়ে দিই। ফুটে উঠেছে, করে দেখবো এরপর কি কি পড়বে। আমি পরিমাণ মতো একটু টমেটো পিউরি দিচ্ছি, হ্যাঁ, পড়ে গেল টমেটো পিউরি। এবার পড়বে শুকনো লঙ্কা বাটা, খুব সামান্য পরিমাণ শুকনো লঙ্কা বাটা। এরপর দইটা দেবো, এবার পড়ে গেল টক দই। টক দই এটাকে নাড়াতে থাকতে হবে যাতে কেটে না যায়। আমি 2 চামচ দিলাম, ধোকাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা আর কিছু পড়বে? একটু ঘি দিলে হবে। হ্যাঁ, তাই জন্যই দিয়েছিলাম। এবার একটা একটা করে পড়ে যাচ্ছে ধোকা। এবার আসবে আমাদের বৈদ্যনাথের গাওয়া ঘি। গাওয়া ঘি। যেমন সুগন্ধ তেমন স্বাদ। এমন খেতে স্বাদ। ঢাকা দিয়ে একটু তারপরে অফ করে দেবো।
দিয়ে দিলাম ঢাকা, করে দিলাম অফ। রেডি হয়ে গেছে আমাদের ডুমুরের ডুমুরের ধোকার ধোকার ডালনা। এখন আমরা লিখে নেব রেসিপি। লিখে নেব। প্রথমে গরম সর্ষের তেলে একে একে সেদ্ধ করা ডুমুর বাটা, সেদ্ধ ছোলার ডাল বাটা, আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে মিশ্রণটি কষে টেনে এলে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর মিশ্রণ থেকে ধোকার মতো বরফির আকারে কেটে গরম সর্ষের তেলে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলে ফোড়ন দেব তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা এবং তার সাথে দিয়ে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। এরপর কিছু সময় মশলা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল, স্বাদ মতো নুন ও গুড় যোগ করে ঢাকা অবস্থায় রেখে ঝোল ফুটে উঠলে ঢাকা সরিয়ে একে একে দিয়ে দেব টমেটো পিউরি, শুকনো লঙ্কা বাটা ও টক দই। এবার আবারও কিছু সময় কষিয়ে রান্না থেকে তেল ছাড়া শুরু করলে ভেজে রাখা ডুমুরের ধোকাগুলিকে গ্রেভিতে যোগ করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে কিছু সময় অল্প আঁচে ঢেকে রাখলেই তৈরি জিভে জল আনা ডুমুরের ধোকার ডালনা। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে সুন্দর মেমেন্টোটি। কৃষিকা, এটা তোমার। থ্যাংক ইউ। মধুমিতা, এটা আপনার। থ্যাংক ইউ। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। বৈদ্যনাথের তরফ থেকে দুজনের জন্যই রয়েছে গাওয়া ঘি, কাসুন্দি এবং চমনপ্রাশ। বাংলার ঘরে ঘরে প্রসিদ্ধ বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি, স্বাদে ও সুগন্ধে অতুলনীয়। এতে কোনো প্রিজারভেটিভস বা সিনথেটিক ফ্লেভার নেই। এবার তো একটু চেখে দেখতে হয় ব্যাপারটা কেমন হলো, তাই তো? আপনাদের জানিয়ে রাখি, কাল আবার ফিরে আসবো ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার রান্নাঘরে। আর এরপর দেখুন দিদি নাম্বার 1।